নাগরিকত্ব পেতে মতুয়াদের ভরসা হচ্ছে সিএএ আর এসআইআর আবহে এই সিএ ক্যাম্প হলো ঠাকুরনগরে। সেখানে লম্বা লাইন চোখে পড়লো, কিন্তু সিএ তে আবেদন করতে আবার নিষেধ করছে তৃণমূল। আর এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব। দেখো, ফর্ম ফিল আপ করতে যাবেন না। ফর্ম ফিল আপ করা মানে আপনার নিজের বিপদ নিজে ডেকে আনা। ফর্ম ফিল আপ করলে আপনি ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ যাবেন এবং আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ, সেটাতেই নাকি নাগরিকত্ব চলে যাবে, এমনই প্রচার চালাচ্ছে তৃণমূল। সেটাও আবার উত্তর 24 পরগনার মতুয়া প্রধান এলাকায়। আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে মতুয়া সমাজের মাধ্যমে। ভয়ের কি কোনো কারণ? কোনো ভয়ের কিছু কারণ নেই। যে ইলেকশন কমিশন সমস্ত মানুষকে, যারা মতুয়ারা আছে তাদেরকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করবে না, এটা স্বাভাবিক। মতুয়া সমাজের অন্যতম মুখ শান্তনু ঠাকুর, তার উদ্যোগে ঠাকুরনগরে চালু হয়েছে সিএএ ক্যাম্প। আমাদের ডকুমেন্ট আছে তো সবই, সমস্ত তথ্য আপনাদের কাছে রয়েছে, তাই ভয়ের কোনো কারণ না। টুয়া কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, জমির দলিল সবই আছে তো আমাদের। টেনশন করছেন, দেখি কি হয়। শান্তনু ঠাকুর বলেছে যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। না না, বলেছে যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, যদি তোমাদের নাম কেটে যায় পরবর্তীতে আমি তুলে দিই, আবার তুলে দেবে, এই এক কথাই। হ্যাঁ, এক কথাই বলেছে। মতুয়া সমাজে আতঙ্ক নেই, কিন্তু ভয় দেখাচ্ছে তৃণমূল। প্রতারিত হিন্দু যারা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছেন ধর্মীয়ভাবে অত্যাচারের শিকার হয়ে, তাদের একজনেরও নাম বাদ যাবে না। সিএ তাদের জন্য রয়েছে। বহু লোক অ্যাপ্লাই করছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু তারা নাগরিকত্ব অনেকে পেয়েও গেছেন এবং বাকিরা পেয়ে যাবেন। এসআইআর নিয়ে কাঁপছে শাসক শিবির, তাই কি আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্কিত তৃণমূল? এভাবেই কি ভোট ব্যাংক বাঁচাতে পারবে ঘাসফুল? রিপাবলিক বাংলা। হেফাজতে কালী মূর্তি, তারই প্রতিবাদে কাকদ্বীপে সভা করলেন শুভেন্দু অধিকারী। দলীয় সভায় তার সুর ছিল একেবারে সপ্তমে। এসআইআর নিয়ে হুঙ্কার বিরোধী দলনেতার, কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককেও। তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। ইলেকশন কমিশন ভার্সেস পিসি ভাই লড়াই দেখবো, আমরা জড়াবো না। এসআইআর নিয়ে সপ্তম সুরে রাজ্য রাজনীতি। এরই মাঝে সোমবার কাকদ্বীপে শুভেন্দু অধিকারী। কাকদ্বীপ কাণ্ডে মমতার দলদাস পুলিশকে চরম হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আপনি বলুন তো, বুকে হাত দিয়ে হিন্দু ধর্মে বিশ্বাস করা কোন লোক কালী মূর্তি, জগদ্ধাত্রী মূর্তিতে হাত দিতে পারে? হ্যাঁ কি না? আরে চাচা, আপনার কোনো চিন্তা নেই, রাষ্ট্রবাদী, আপনার নাম থাকবে ভোটার লিস্টে। কোন ভারতীয় হিন্দু মুসলমান সবার নাম থাকবে, বাংলাদেশি মুসলমানের থাকবে না, রোহিঙ্গার থাকবে না। কাকদ্বীপে যখন এসআইআর নিয়ে শুভেন্দু অধিকারীর সুর চরমে, তখন কালীঘাটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অভিষেক ব্যানার্জি। তাঁর গলায় আবার এসআইআর ও সিএ বিরোধিতার সুর। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। হিন্দুদেরকে বিভ্রান্ত করছে, যাতে বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে হিন্দুরা, এই কাকদ্বীপ এলাকাতেও প্রচুর আছে, তারা যাতে সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই না করে, তাহলে হিন্দু ভোটটা উঠবে না, ওদের সুবিধা হবে। যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আমি একটা নাম জানতে চাই, ওর কাছে নয়, ও ছোড়ার কাছে নয়, হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয়, আপনার কাছ থেকে। ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন, আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন। এসআইআর নিয়ে ভয় পাচ্ছে তৃণমূল, সাধারণকে ভয়ও দেখাচ্ছে তারা। এসআইআর রুখতে না পেরে পুরো প্রক্রিয়াকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ঘাসফুল শিবির। সেটাও পারছে না, তারপরেও চলছে লাগাতার মিথ্যাচার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।